হে গাইস, আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে মোচার সবজি। তো সব থেকে প্রথমে মুগের ডালটা কড়াইয়ে নেড়ে নিলাম। কড়াইটা বসিয়ে নিয়ে তেলটা দিয়ে নিলাম, একটু বেশি করে তেলটা দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেজপাতা, কাঁচা লঙ্কা, ফোড়ন, পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল করে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে। পেঁয়াজটার কালার যখন লাল হয়ে আসবে তখনই কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে, আর আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে মোচা, যেটা আমাদের সিদ্ধ করে রাখা হয়েছিল। তো আলুটাও দেখো আমাদের শেষের দিকে প্রায় লাল হয়ে এসেছে। এবার বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে, আদা, পেঁয়াজ, রসুন বাটা, কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। তো এখানে ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব মশলা দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন মশলাতে তেল বেরিয়ে আসবে তখন একটা সামান্য পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমাদের মোচা যে সিদ্ধ করা ছিল সেই মোচাটা দিয়ে দিতে হবে। মোচাটা দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে নাড়াচাড়া করে। পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মোচার মধ্যে। তারপরে আমাদের যে মুগের ডাল রাখা ছিল সেই মুগের ডালটা দিয়ে দেব। মুগের ডাল দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু উনুনের মধ্যে রেখে দেব। তার কারণ মুগের ডালটাও একটু সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর কষা কষা হয়ে যাবে। আর উনুনে একটু সেদ্ধ হয়ে গেলে খেতে টেস্টটা অন্যরকমই লাগবে। এরপর মোচা সবজিটা কুকারের মধ্যে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে ঢাকাটা লাগিয়ে দেব। এবার আমরা গ্যাসে বসিয়ে দেব মিডিয়াম আঁচে। দুটো সিটি হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। কুকারের মধ্যে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। তারপরে একটা পাত্রের মধ্যে আমরা রেখে দেব। শেষে আমরা দিয়ে দেব নারকেল কুচো, যেটা আমরা আগে থেকেই রেখেছিলাম। আর তারপরে দিয়ে দেব ঘি, 3-4 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমাদের মোচার সবজি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবে আর লাইক শেয়ার করতে ভুলবে না।